আজকের টপিক রয়েছে রিজনিং, অর্থাৎ রিজনিংয়ের একটি পার্ট হয়েছে অ্যানালজি। অ্যানালজি থেকে সমস্ত প্রশ্ন যেগুলো আরআরবি এনটিপিসি 125 শিফটের মধ্যে পড়েছিল, সেই 25 শিফটের প্রশ্নগুলো আমরা টাইপ ওয়াইজ নিয়ে এসেছি। অর্থাৎ আমাদের যে 4 ধরনের টাইপ হয়, সেটা টাইপ পড়েছে, সেই 4 ধরনের টাইপকে আমরা নিয়ে এসেছি এবং সমস্ত সমাধান, ঠিক আছে, বিগত বছর রিজনিংয়ের এই সমস্ত সমাধানের পার্ট 1 আমরা শুরু করছি। দেখো, প্রথমে অ্যানালজি রয়েছে। অ্যানালজিতে আমরা 4টে পার্টেই রয়েছে, অর্থাৎ আমাদের কি যে অ্যানালজি বেসড অন ওয়ার্ড, তাহলে ওয়ার্ডের ভিত্তিতে ওয়ার্ডের অ্যানালজি যেগুলো রয়েছে সেই ওয়ার্ডের অ্যানালজিগুলো আমরা নিয়ে আসবো প্রথমেই। তারপরে কি রয়েছে আমাদের ওয়ার্ড গিভেন ইন দ্য সেন্টেন্স, সেন্টেন্সের মধ্যে আমাদের যেসব অ্যানালজিগুলো থাকে, ঠিক আছে, ওই সেম জিনিস কিন্তু সেন্টেন্সের আকারে থাকবে। আর ইংলিশ অ্যালফাবেট এবং ইংলিশ অ্যালফাবেট সম্পর্কে যে ইংলিশ অ্যালফাবেটগুলো, ঠিক আছে, সেই অ্যালফাবেটগুলো রয়েছে, সেই অ্যালফাবেট থেকে আমাদের নিয়ে আসা হয়েছে। আর কি রয়েছে নাম্বার, ঠিক আছে, নাম্বার অ্যানালজির যে নাম্বার সিস্টেম, নাম্বারের অ্যানালজিগুলো আছে, সেই নাম্বারের অ্যানালজিগুলোও কিন্তু আমরা নিয়ে এসেছি। দেখো, পরপর 4টি সেকশনে ভাগ করা রয়েছে। প্রথমে সেকশন দেখো রয়েছে যেগুলো অ্যানালজি বেসড অন ওয়ার্ডস, তাহলে ওয়ার্ডস থেকে যেসব অ্যানালজিগুলো আছে সেগুলো আমরা দেখি নিই। দেখো, যে বিকল্পটি তৃতীয় পদের সাথে সম্পর্কিত সেই বিকল্পটি নির্বাচন করুন। যেমন দ্বিতীয় পদটি প্রথম পদের সাথে সম্পর্কিত, দ্বিতীয় পদটি যেমন প্রথম পদের সাথে সম্পর্কিত, যদি প্রথম পদের সাথে সম্পর্কিত, সেরকম আমাদের এটি বলছে যে তৃতীয় পদটি কিসের সাথে, কোনটির সাথে সম্পর্কিত। দেখো কী হচ্ছে, বুককে আমরা পড়ি, সেরকম পোয়েট্রি অর্থাৎ কবিতাকে আমরা কি করি, আবৃত্তি করি। সেটা তাহলে আবৃত্তি মানে হচ্ছে রিসাইটেশন। অপশান নাম্বার সি সঠিক উত্তর, অপশান নাম্বার সি, রিসাইটেশন। দেখো, পেডিয়াট্রিক্স, পরের প্রশ্ন রয়েছে, দেখো পেডিয়াট্রিক্স চিলড্রেন, অর্থাৎ চিলড্রেনের বিশেষজ্ঞকে। আচ্ছা, আমরা যে এবার হেডিংটা দেবো না, এরকম অপশান থাকবে, এগুলোর মধ্যে আমরা নিয়ে নেবো, কারণ আমাদের এটার সাথে কি সম্পর্ক যুক্ত আছে সেটাই বলা রয়েছে। দেখো, প্রথমে প্রশ্ন কি রয়েছে, দেখো যে পেডিয়াট্রিক্স অর্থাৎ চিলড্রেন বিশেষজ্ঞকে, অর্থাৎ শিশু বিশেষজ্ঞকে বলা হয় আমাদের পেডিয়াট্রিক্স। অর্থাৎ নিউরোলজি কোন বিশেষজ্ঞকে নিউরোলজি বস, ভেন্স, শিরা, চোখের বিশেষজ্ঞ না হার্ট না ব্রেন। তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার ব্রেনের বিশেষজ্ঞকে, অর্থাৎ মস্তিষ্ক বিশেষজ্ঞকে আমরা কি বলে থাকি, আমরা নিউরোলজি বলে থাকি। এরপরে দেখো, শার্ট অ্যাপারেলের সাথে সম্পর্কযুক্ত, সেরকম নেকলেসটা কিসের সাথে যুক্ত, নেকলেসটা কিন্তু জুয়েলারির সাথে যুক্ত, অপশান নাম্বার সি। নেক্সট দেখো কি রয়েছে, যে বিহার, ঝাড়খণ্ড, ঠিক আছে, ছত্তিশগড় কিসের সাথে সম্পর্কিত। তাহলে বিহারটা ভেঙে আমাদের ঝাড়খণ্ড তৈরি হয়েছে, বিহার থেকে ভেঙে ঝাড়খণ্ড তৈরি হয়েছে, এবং সেরকম ছত্তিশগড়টা কিন্তু মধ্যপ্রদেশ ভেঙে তৈরি হয়েছে, মধ্যপ্রদেশ, অপশান নাম্বার ডি। তাহলে কি ভেঙে তৈরি হয়েছে, মধ্যপ্রদেশ ভেঙে তৈরি হয়েছে। নেক্সট দেখো কী রয়েছে, গ্র্যাভিটি ডিসকভার্ড হয়েছে, অর্থাৎ গ্র্যাভিটি আবিষ্কৃত হয়েছে। টেলিফোনও কিন্তু আমাদের কী হয়েছে, আবিষ্কার হয়েছে। তাহলে টেলিফোনও কিন্তু আবিষ্কার করা হয়েছে, অর্থাৎ ইনভেনশন করা হয়েছে বা আবিষ্কার করা হয়েছে। হ্যাপিনেসের অপোজিট সরো, একদম সম্পূর্ণ হ্যাপিনেসের অপোজিট সরো। কনফ্লিক্টের সেরকম অপোজিট হবে কিন্তু হারমোনি, অপশান নাম্বার বি, হারমোনি। নেক্সট দেখো কি রয়েছে, যে পেপার স্টেপলার ক্লথস কিসের সাথে, পেপার যেমন আমরা স্টেপেল করে থাকি, স্টেপলার দ্বারা আমরা আবদ্ধ করে রাখি, সেরকম ক্লথকে হ্যাঙ্গারের মাধ্যমে ঝুলিয়ে রাখি। হ্যাঙ্গার মানে ঝুলিয়ে রাখার যে যন্ত্র, সেই হ্যাঙ্গারের মাধ্যমে আমরা কাপড় জামাকে ঝুলিয়ে রাখি হ্যাঙ্গারের সাহায্যে, সেরকম স্টেপলার সাহায্যে আমরা কিন্তু পেপারকে আটকে রাখি। নেক্সট দেখো কী রয়েছে, হ্যান্ড, থামস, পেন কী হবে, তাহলে হ্যান্ডস থাম যেমন ইউজ করি, সেরকম আমরা পেনকে কী করি, নিব, ঠিক আছে, নিবের সাহায্যে আমরা নিব থাকে, ঠিক আছে। নেক্সট দেখো, অর্থাৎ আমরা এখানে এই লজিকটি যদি দেখি, যে হ্যান্ডের মধ্যে থাম থাকে, অর্থাৎ থাকে, সেরকম পেনে আমাদের নিব থাকে, ঠিক আছে। ইন্ডিয়া, টাইগার, নেপাল কী হবে, ইন্ডিয়ার সাথে টাইগার যেমনভাবে রিলেটেড, সেরকম নেপাল কিসের সাথে রিলেটেড। তাহলে ইন্ডিয়ার হচ্ছে জাতীয় পশু বাঘ, ইন্ডিয়ার জাতীয় পশু বাঘ, সেরকম নেপালের জাতীয় পশু কী হচ্ছে আমাদের কাউ, COW, অপশান বি। নেক্সট দেখো, পেশেন্ট কোথায় যায়, ডক্টরের কাছে যায়, অর্থাৎ পেশেন্ট চিকিৎসার জন্য ডাক্তারের কাছে যায়। স্টুডেন্ট শিক্ষার জন্য, সেরকম টিচারের কাছে যাবে। স্টুডেন্ট শিক্ষার জন্য কোথার কাছে যাবে, টিচারের কাছে, অর্থাৎ শিক্ষকের কাছে যাবে, অপশান নাম্বার সি। নেচার ইনহেরিটেন্স, নার্চার ড্যাশ। নেচার ইনহেরিটেন্স অর্থাৎ প্রাকৃতি, সেটাকে বলে আমরা ইনহেরিটেন্ট বা কী বলো ওটা,
সহজাত, যেটাকে বলি ইনহেরিটেড মানে সহজাত, অর্থাৎ অটোমেটিকলি যেটা হয়। আর নার্চার মানে প্রতিপালিত হয়ে যেটা হয় সেটাকে বলি আমরা ইনেট বা অর্জিত। প্রতিপালিত যেটা হয় সেটা হচ্ছে ইনেট বা অর্জিত। নেক্সট দেখো রয়েছে রাইটার। রাইটারের সাথে যেমন পেন সম্পর্কযুক্ত সেরকম কোনটি হবে এখানে? রাইটার যেমন পেনের সাথে যুক্ত, সেরকম দেখো রাইটার অর্থাৎ পেন দিয়ে যেমন রাইটার লেখালেখি করে, সেরকম আমাদের কি করে দেখো ফ্লোট, সুইমার, ফ্লোট, ড্যান্স প্রোগ্রাম, শেফ, পেন, ট্রেলর, ড্রেস। আচ্ছা, সেরকম আমাদের পেন পাত্রের সাহায্যে, কিন্তু পেন মানে পাত্র, পাত্রের সাহায্যে শেফরা কিন্তু খাবার তৈরি করে, ঠিক আছে, শেফ। নেক্সট দেখো আর কে নারায়ণ, নোবেলিস্ট। নোবেল মানে আর কে নারায়ণের নোবেল রয়েছে বা নোবেলিস্ট বলতে পারি। সেরকম আর কে লক্ষ্মণ, আর লক্ষ্মণ একজন কার্টুনিস্ট বা কার্টুন বলতে পারি তাহলে, ঠিক আছে, অপশান নাম্বার ডি। নেক্সট দেখো কি রয়েছে ভাইরাস। ভাইরাস ডিজিজ, তাহলে ভাইরাস এক ধরনের ভাইরাসের সাহায্যে রোগ সৃষ্টি হয়। সেরকম এক্সারসাইজের সাহায্যে আমাদের কিন্তু হেলথ গঠিত হবে, অপশান নাম্বার সি। কী গঠিত হবে? হেলথ গঠিত হবে, ঠিক আছে। নেক্সট পরে দেখো কি রয়েছে যে হিমালয়াস, গঙ্গা অর্থাৎ হিমালয় থেকে গঙ্গার উৎপত্তি। সাতপুরা থেকে কোন নদীর উৎপত্তি? কাবেরী, নর্মদা, গোদাবরী না যমুনা? তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি, নর্মদা নদীর উৎপত্তি। নেক্সট দেখো কি রয়েছে আসাম, তেজপুর। আসামের মধ্যে তেজপুর অবস্থিত, কেরালার মধ্যে, তাহলে আসামের মধ্যে একটা ডিস্ট্রিক্ট হচ্ছে তেজপুর বা আসামের মধ্যে অবস্থিত তেজপুর। সেরকম কেরালার মধ্যে কি অবস্থিত? কেরালার মধ্যে কিন্তু কোচি অবস্থিত, অপশান নাম্বার ডি। নেক্সট দেখো কি রয়েছে সোলজার ব্যাটেল ট্যাঙ্ক ইউজ করে। সোলজার যুদ্ধক্ষেত্রে ব্যাটেল ট্যাঙ্ক ইউজ করে। ফার্মার কি চাষের জন্য কি ব্যবহার করে? ফার্মার চাষের জন্য ট্রাক্টর ব্যবহার করে, অপশান নাম্বার ডি। নেক্সট দেখো কি রয়েছে রিনোর হর্ন থাকে, ঠিক আছে, বা সিং থাকে। সেরকম এলিফ্যান্টের টাস্ক থাকে বা দাঁত থাকে, যেটাকে বলি এলিফ্যান্টের কি থাকে? টাস্ক থাকে, হাতির দাঁত যেটাকে বলি। মিউজিক কনসার্টের সাথে রিলেটেড, তাহলে অ্যাক্টিং, মিউজিক যেমন কনসার্টে হয় সেরকম অ্যাক্টিং আমরা কী করি? থিয়েটারের মধ্যে আমরা অ্যাক্টিং দেখতে পাই, অ্যাক্টিং থিয়েটারে আমাদের প্রকাশ করা হয়। শ্রীলঙ্কা ইসল্যান্ড, শ্রীলঙ্কা একটি হচ্ছে ইসল্যান্ড বা দ্বীপ, যেটাকে বলতে থাকে শ্রীলঙ্কা একটা দ্বীপ। শ্রীলঙ্কা যেমন দ্বীপ, ইন্ডিয়া সেরকম কি একটা? ওসিয়ান, পেনিনসুলা না প্লেটুলা? তাহলে এটা হচ্ছে কি পেনিনসুলা বা উপদ্বীপ, ঠিক আছে, উপদ্বীপীয় যেটাকে বলি আমরা ইন্ডিয়া। নেক্সট দেখো কি রয়েছে ফ্র্যাকচার যেমন হাড়ের সাথে সম্পর্কিত, হাড়ের ফ্র্যাকচার হয়। সেরকম স্প্রেন হয় লিগামেন্টের কিন্তু আমাদের স্প্রেন হয়। নেক্সট দেখো শেফ রেস্টুরেন্টে থাকে, রেস্টুরেন্টে শেফ দেখতে পাওয়া যায় বা শেফ রেস্টুরেন্টে থাকে। সেরকম আমাদের কোথায় থাকে? দেখো পেশেন্ট, ফিজিশিয়ান না, হবে না, লাইব্রেরিয়ান, ক্যাটালগ, কার্পেন্টার, উড, ড্রাগিস্ট, ফার্মাসিতে কিন্তু ড্রাগিস্ট থাকে, ঠিক আছে, ড্রাগিস্ট থাকে। নেক্সট দেখো কি রয়েছে মেসন বিল্ড, মেকানিক কি করে? মেসন মানে হচ্ছে রাজমিস্ত্রি বাড়ি তৈরির কাজ করে, অর্থাৎ তৈরির সাথে সম্পর্কিত। মেকানিক হচ্ছে আমাদের মিস্ত্রি, মেকানিক বা যন্ত্রাংশের মিস্ত্রি ছেলা, তারা কিন্তু যন্ত্রাংশকে ঠিকঠাক করে বা রিপেয়ার করে, তাহলে অপশান নাম্বার ডি। তাহলে মেকানিক কী হচ্ছে? আমাদের যন্ত্রকে ঠিকঠাক করে বা রিপেয়ার করে। নেক্সট দেখো কী রয়েছে আলমিরা বা আলমারি। আলমিরা কেবলমাত্র স্টোরেজ, আলমিরার সাথে রিলেটেড স্টোরেজ। সেরকম চেয়ারের সাথে কিভাবে রিলেটেড, কোনটি রিলেটেড? তাহলে আলমিরা যেমন আমাদের স্টোরেজ অর্থাৎ কোনো কিছু রাখার কাজে ব্যবহার করা হয়, সেরকম আমরা চেয়ার কিন্তু কী কাজে ব্যবহার করি? চেয়ার কিন্তু সিটিং বা বসার জন্য আমাদের ব্যবহার করি, অপশান নাম্বার সি। নেক্সট দেখো ইম্পোর্ট এক্সপোর্ট। ইম্পোর্টের সম্পূর্ণ অপোজিট এক্সপোর্ট। এক্সপেন্ডিচার মানে ব্যয়, তাহলে আয় কী হবে? রেভিনিউ, এটা টার্ম হচ্ছে তোমাদের ওই কী বলে অর্থনীতির টার্ম, ঠিক আছে। তাহলে ইম্পোর্ট হলে এক্সপোর্টের সাথে যেমন রিলেটেড, সেরকম এক্সপেন্ডিচার থেকে আমাদের কী হবে? রেভিনিউ, ঠিক আছে। নেক্সট দেখো কী রয়েছে রণথম্বর, রাজস্থানে অবস্থিত, অর্থাৎ রণথম্বর ন্যাশনাল পার্ক রাজস্থানে অবস্থিত। সেরকম কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক কিন্তু আমাদের কোথায় অবস্থিত? আসামের মধ্যে অবস্থিত, অপশান নাম্বার এ। নেক্সট দেখো কী রয়েছে কিউব এবং স্কোয়ার। কিউবের সাথে স্কোয়ার রয়েছে, সেরকম আমাদের সেটা কার সাথে কার হবে? রেক্ট্যাঙ্গেল, রম্বস, কোন, হ্যাট, এরিয়া, পেরিমিটার। তাহলে আমাদের এখানে সঠিক উত্তর হবে স্পেয়ার অ্যান্ড সার্কেল। স্পেয়ার মানে এটা হচ্ছে দেখো
ত্রিমাত্রিক, কিউব মানে হচ্ছে ঘনক, ঘনক হচ্ছে আমাদের ত্রিমাত্রিক ঘনবস্তু, স্কোয়ার হচ্ছে দ্বিমাত্রিক ঘনবস্তু। এখানেও আমাদের কি স্পেয়ার হচ্ছে ত্রিমাত্রিক ঘনবস্তু আর সার্কেল কিন্তু দ্বিমাত্রিক ঘনবস্তু। স্পেয়ার মানে হচ্ছে গোলক আর এটা হচ্ছে কি সার্কেল মানে হচ্ছে বৃত্ত। এটা হচ্ছে আমাদের কি দ্বিমাত্রিক ঘনবস্তু বৃত্ত, আর গোলক হচ্ছে ত্রিমাত্রিক ঘনবস্তু। ঠিক আছে, নেক্সট দেখো কী রয়েছে ব্রিক্স, ক্লিন। ক্লিনের মধ্যে আমাদের ব্রিক্স তৈরি করা হয়, সেরকম মিল্ট থেকে আমাদের কী করা হয় কয়েন তৈরি করা হয়, অপশান নাম্বার সি। নেক্সট দেখো কী রয়েছে এয়ারক্রাফট। এয়ারক্রাফটে কেবিন থাকে, অর্থাৎ এয়ারক্রাফটে বসার জন্য কেবিন ইউজ করা হয়। ট্রেনে বসার জন্য কি ব্যবহার করা হয়, ট্রেনে বসার জন্য প্ল্যাটফর্ম, ট্র্যাক না ইঞ্জিন না কোচ, তাহলে সেগুলোকে আমরা কোচ বলে থাকি, কোচ আমরা ব্যবহার করে থাকি, অপশান নাম্বার ডি। ডে দেখো ডে আছে, উইক আছে, সেরকম মাসের সাথে কি রিলেটেড, তাহলে দিন অনেক 7 দিনে 1 সপ্তাহ হয়, অর্থাৎ আমাদের দিন নিয়ে আমাদের সপ্তাহ হয়, এবং অনেকগুলি মাস অর্থাৎ মাস নিয়ে আমরা ইয়ার গঠিত করি বা বছর গঠন হয়, তাহলে অপশান নাম্বার ডি। দেখো নেভি অর্থাৎ হচ্ছে জাহাজ, নেভি অর্থাৎ হচ্ছে নৌবাহিনী জাহাজের সাহায্যে যুদ্ধ করে। আর্মিরা সেরকম ট্যাঙ্ক নিয়ে, অর্থাৎ ট্যাঙ্ক নিয়ে আমাদের কিন্তু কি যুদ্ধ ঘোষণা করে বা যুদ্ধ করে ট্যাঙ্কের সাহায্যে। ঠিক আছে, নেক্সট দেখো কি রয়েছে ওয়ার্ড বুক। তাহলে দেখো অনেকগুলা ওয়ার্ড নিয়ে বা ওয়ার্ডের সংকলন বা ওয়ার্ড লিখে আমাদের কি হয়, সেগুলো কিন্তু বুকের আকার নেই, অনেকগুলো ওয়ার্ড তৈরি হয়, বুক হয়। সেরকম অনেকগুলো পাতা নিয়ে পাতার গাছ, অর্থাৎ আমরা গাছ তৈরি হয়, তাহলে অপশান নাম্বার কি বলতে পারি, অপশান নাম্বার বি কিন্তু সঠিক উত্তর। নেক্সট দেখো ল, অর্ডার, ক্রাইম ড্যাশ। ল অর্ডার অর্থাৎ ল আমাদের আইন, কোনো কিছু আইন এর উপর সেটা অর্ডার দিতে পারে। ক্রাইম হলে সেটাকে কিন্তু পানিশমেন্ট হয়, ক্রাইম করলে কিন্তু কি হয় পানিশমেন্ট হয়, তাহলে অপশান নাম্বার বি কিন্তু সঠিক উত্তর। নেক্সট দেখো রয়েছে ক্লক, যেমন টাইমের সাথে সম্পর্কযুক্ত। থার্মোমিটার কিসের সাথে সম্পর্কযুক্ত, ক্লক আমরা ব্যবহার করি সময়ের পরিমাপ করার জন্য, ক্লক ব্যবহার করি। সেই একই রকম থার্মোমিটার কিসের জন্য ব্যবহার করা হয়, থার্মোমিটার কিন্তু আমাদের টেম্পারেচার দেখার জন্য, অর্থাৎ থার্মোমিটার কি উষ্ণতা পরিমাপের জন্য আমরা ব্যবহার করে থাকি। নেক্সট দেখো কি রয়েছে টাং অর্থাৎ জিহা কি অনুভব করে, স্বাদ অনুভব করে বা টেস্ট গ্রহণ করে, স্বাদ অনুভব করে। সেরকম লাংস কি করে, লাংস কিন্তু শ্বাস গ্রহণ বা শ্বাস প্রশ্বাস গ্রহণ বর্জনে সাহায্য করে। ঠিক আছে, শ্বাস প্রশ্বাসে সাহায্য করে, অর্থাৎ রেসপিরেশন বা শ্বসনে আমাদের সাহায্য করে। নেক্সট দেখো ফটোসিনথেসিস, সানলাইটের উপস্থিতিতেই কিন্তু বা সানলাইটের ফলেই বা সূর্যরশ্মির কারণে আমাদের ফটোসিনথেসিস হয়। সেই একই রকমভাবে আমাদের কিন্তু পেন দিয়ে কিন্তু আমরা রাইটিং করি বা পেন লেখার ওপর আমরা রাইটিং করি। পরের প্রশ্ন দেখো পরের প্রশ্ন কি রয়েছে যে বিউটির সাথে সি যেমনভাবে সম্পর্কযুক্ত, মেলোডির সাথে কি সম্পর্ক। বিউটি অর্থাৎ কারো বিউটি বা সৌন্দর্য দেখে বোঝা যায়, সেরকম মেলোডি বা সুরটা বোঝা যায় কিসে, শুনে। অর্থাৎ সোনার কি ইংরেজি রয়েছে হেয়ার মানে সোনা, শুনে কিন্তু আমরা মেলোডিটা বুঝতে পারি। নেক্সট দেখো কি রয়েছে ওয়ালেট ইউজ করি মানি রাখার জন্য, সেরকম করে পেন ড্রাইভ কী জন্য ব্যবহার করা হয়, তাহলে সেই পেন ড্রাইভ ব্যবহার করা হয় কিসের জন্য, ডাটা স্টোরেজের জন্য বা ডাটাকে সংরক্ষিত করার জন্য আমরা ব্যবহার করি পেন ড্রাইভ। এরপরে দেখো পার্ট 2 টাইপ 2 রয়েছে। টাইপ 2 হচ্ছে অ্যানালজি বেসড অন ওয়ার্ডস গিভেন ইন সেন্টেন্স। ওই একই রকম কিন্তু আমাদের এটা সেন্টেন্সের মধ্যে থাকবে, সেই সেন্টেন্সের আকারে থাকবে, সেটাই হচ্ছে টাইপ 2। দেখো এখানে বলেছি যে র্যাফলিং ইজ রিলেটেড টু ওয়াটার, র্যাফলিং যেমন জলের সাথে সম্পর্কযুক্ত, সেরকম স্কিকিং ইজ রিলেটেড টু কিসে, এটি কিন্তু বরফের সাথে যুক্ত বা আইসের সাথে সম্পর্কযুক্ত। নেক্সট দেখো রয়েছে হার্ট ইজ রিলেটেড টু কার্ডিওলজিস্ট, তাহলে হার্ট বিশেষজ্ঞকে যেমন আমরা কার্ডিওলজিস্ট বলি। সেম দা বলছে কিডনি ইজ রিলেটেড টু ড্যাশ, অর্থাৎ কিডনি বিশেষজ্ঞকে আমরা কি বলি, তাহলে কিডনি হচ্ছে আমাদের কিডনিকে আমরা নেফ্রোলজি বলা হয়, কিডনির বিশেষজ্ঞকে আমরা কি বলে থাকি, নেফ্রোলজি বলে থাকি। নেক্সট দেখো কি রয়েছে গ্লাভস রিলেটেড টু হ্যান্ডস, তাহলে গ্লাভস আমরা হ্যান্ডে পরিধান করি বা হাতের মধ্যে আমরা গ্লাভস ইউজ করি। সেরকম ক্যাপ ইজ রিলেটেড টু ড্যাশ, তাহলে ক্যাপ বা টুপি আমরা কোথায় ব্যবহার করি, টুপি কিন্তু আমরা মাথায় পরি বা মাথায় পরিধান করি, তাহলে অপশান নাম্বার সি। নেক্সট দেখো কি রয়েছে মণিপুর ইজ রিলেটেড টু ইম্ফল, অর্থাৎ মণিপুরের রাজধানী হচ্ছে ইম্ফল। সেই একই রকমভাবে নাগাল্যান্ড রিলেটেড টু ড্যাশ, তাহলে নাগাল্যান্ডের রাজধানীর নাম হচ্ছে কোহিমা, অপশান নাম্বার ডি সঠিক উত্তর। নেক্সট দেখো কি রয়েছে
চার্চ ইজ রিলেটেড টু খ্রিস্টান, অর্থাৎ খ্রিস্টানদের ধর্মস্থান হচ্ছে চার্চ, অর্থাৎ ধর্মস্থানে গিয়ে ওরা উপাসনা বা প্রার্থনা করে। সেরকম আছে সিঙ্গোগু, ঠিক আছে, সিঙ্গোগুই ইজ রিলেটেড টু দেশ, তাহলে সিঙ্গোগুই আমাদের কোথার ধর্মস্থান বা কাদের ধর্মস্থান, সেটা হচ্ছে অপশান নাম্বার বি, জিউজ বা ইহুদিদের ধর্মস্থান, ঠিক আছে। নেক্সট দেখো কী রয়েছে, লাইট ইজ রিলেটেড টু ডার্কনেস, তাহলে লাইটের সম্পূর্ণ অপোজিট ডার্কনেস। সেরকম ট্রান্সপারেন্ট সম্পূর্ণ অপোজিট রিলেটেড টু কোন, ট্রান্সপারেন্ট সম্পূর্ণ অপোজিট হবে অপাকিউ। ট্রান্সপারেন্ট মানে হচ্ছে স্বচ্ছ, অপাকিউ মানে হচ্ছে অস্বচ্ছ, তাহলে অপশান নাম্বার ডি। নেক্সট দেখো রয়েছে ক্রিকেট ইজ রিলেটেড টু ব্যাট, ক্রিকেট যেমন ব্যাট দিয়ে ক্রিকেট খেলা আমরা খেলি, সেরকম সেম টেনিস খেলা হয় কী দিয়ে, র্যাকেট দিয়ে, অপশান নাম্বার ডি, আমরা র্যাকেট ইউজ করি, ঠিক আছে। নেক্সট দেখো কী রয়েছে, ইনকাম ইজ রিলেটেড টু এক্সপেন্ডিচার, তাহলে ইনকামটা আয়টা খরচের সাথে যেমনভাবে আচ্ছা ইনকাম ইজ রিলেটেড টু ফলোয়িং, আচ্ছা ইনকামটা বলছে কার সাথে সম্পর্কিত, যেমন এক্সপেন্ডিচারটা রিলেটেড টু দ্য ইএমআইয়ের সাথে যেমন এক্সপেন্ডিচারটা সম্পর্কিত, সেরকম বলছে ইনকামের সাথে কোনটা। আচ্ছা এই ইএমআই মানেই আমাদের ব্যয়, ইএমআই দেওয়া মানে আমাদের এক্সপেন্ডিচার হচ্ছে ব্যয় হচ্ছে, ইনকাম হচ্ছে আয় হচ্ছে, মানে যেটা বলি আমরা রেভিনিউ থেকে আমাদের আয় হয়, ঠিক আছে। নেক্সট অমলেট ইজ রিলেটেড টু এগ থেকে আমরা অমলেট তৈরি করি, সেরকম সেম এজ মেটাল ইজ রিলেটেড টু, তাহলে কোথা থেকে আমরা মেটাল তৈরি করি, আকরিক থেকে, অর্থাৎ ওর মানে আকরিক, অপশান নাম্বার এ, আকরিক থেকে কিন্তু আমরা মেটাল বা ধাতু আমরা তৈরি করি বা ধাতু তৈরি করি বা ধাতুকে সংগ্রহ করি। ইজ রিলেটেড টু, অর্থাৎ কোরার যেমন কাঠের সাথে রিলেটেড, অর্থাৎ কোরার যেমন কাঠ কাটতে সাহায্য করে, সেম ওয়ে অ্যাজ দ্য নাইফ ইজ রিলেটেড টু, তাহলে সেরকম ছুরি কী করে, ছুরি কিন্তু আমাদের ভেজিটেবল, অর্থাৎ ভেজিটেবল কাটতে আমরা সাহায্য করি বা শাকসবজি কাটার ক্ষেত্রে আমরা কিন্তু ছুরি কাজ করি, ছুরিকে ব্যবহার করি। কোল্ড ইজ রিলেটেড টু রেফ্রিজারেটর, অর্থাৎ ঠান্ডা করার জন্য, রেফ্রিজারেটর মানে ফ্রিজ, যে ঠান্ডা করার জন্য আমরা কী ব্যবহার করে থাকি, কোল্ড, অর্থাৎ আমরা ঠান্ডা করতে রেফ্রিজারেটর কোল্ডে ঠান্ডা করতে ব্যবহার করা হয়। সেরকম গরম করার জন্য, অর্থাৎ গরম কিসের সাথে সম্পর্কযুক্ত বা গরম করার জন্য কী ব্যবহার করে থাকি, এয়ার কন্ডিশনার হবে না, ফায়ার আগুন ধরানো হবে না, গ্রিন্ডার হবে না, অপশান নাম্বার ডি ওভেন, এই একটা যন্ত্র আমরা ব্যবহার করি, এটাও একটা যন্ত্র, দেখো রেফ্রিজারেটর কিন্তু একটা যন্ত্র, সেই যন্ত্রটা ব্যবহার করা হয় কোল্ডের জন্য, সেরকম ওভেনটাও আমরা এই ওভেনের সাহায্যে কিন্তু আমরা হট করি বা গরম করি, ঠিক আছে। নেক্সট দেখো কী রয়েছে, মিনিট ইজ রিলেটেড টু হাওয়ার, তাহলে 60 মিনিটে আমার অনেকগুলো মিনিট, অর্থাৎ 60 মিনিট নিয়ে 1 ঘন্টা হয়। সেম ওয়ে বা একই রকমভাবে ইঞ্চ ইজ রিলেটেড টু, বা ইঞ্চি, যে ইঞ্চ মানে ইঞ্চি কিসের সাথে সম্পর্কিত, অনেক যেটাকে বলে আমরা ইঞ্চি নিয়ে আমাদের ফুট হয়, ঠিক আছে। নেক্সট দেখো, সিলেক্ট দ্য অপশান দ্যাট ইজ রিলেটেড টু দ্য পয়সা ইন দ্য সেম ওয়ে দ্য সেন্টিমিটার ইজ রিলেটেড টু মিটার, যেমন বলছে সেন্টিমিটার সম্পর্কিত মিটারের সাথে, তাহলে সেন্টিমিটার অর্থাৎ 1 মিটার সমান 1 সেন্টিমিটার, ঠিক আছে, 1 মিটার সমান 100 সেন্টিমিটার, 1 মিটার সমান 100 সেন্টিমিটার, যেমন এইটা হচ্ছে আমাদের কিসের পয়সা মানে 100 পয়সায় কিন্তু আমাদের 1 টাকা হয় বা 1 রুপি হয় যেটাকে বলি আমরা, তাহলে অপশান নাম্বার অপশান নাম্বার সি রুপি, তাহলে পয়সা কিন্তু আমাদের রুপির সাথে বা টাকার সাথে সম্পর্কযুক্ত। নেক্সট দেখো পেন্টিং ইজ রিলেটেড টু ব্রাশ, তাহলে ব্রাশ বা তুলি দিয়ে কিন্তু আমরা কোনো কিছু পেন্টিং করি বা কোনো কিছু সুন্দর ছবি আঁকতে ব্যবহার করা হয়। সেরকম লেটার ইজ রিলেটেড টু, লেটার কিসের সাথে সম্পর্কিত, তাহলে আমরা লেটারটাকে তৈরি করি বা কী দিয়ে, আমরা সেই পেন দিয়ে কিন্তু আমরা লেটারটাকে আমরা ভালোভাবে রূপ দিতে পারি, ঠিক আছে। নেক্সট দেখো কী রয়েছে, ডে ইজ রিলেটেড টু নাইট, তাহলে ডে যেমন নাইটের সাথে সম্পর্কযুক্ত, অর্থাৎ সম্পূর্ণ অপোজিট ডে এবং নাইট। সেম ওয়ে দ্য কোল্ড ইজ রিলেটেড টু, তাহলে কোল্ডের অপোজিট হবে কিন্তু হট, অপশান নাম্বার ডি সঠিক উত্তর। নেক্সট দেখো কী রয়েছে, স্টোরি ইজ রিলেটেড টু রিডার, স্টোরি বা গল্প যেমন পাঠকরা পড়ে, সেম ওয়ে অ্যাজ ড্যাশ রিলেটেড টু দ্য লিসেনার, তাহলে কি আমাদের শোনার কাজ করে বা কি শোনে, তাহলে আমাদের কি গান কিন্তু আমরা শুনি, ঠিক আছে, যেমন গল্প পড়া হয় সেরকম গান কিন্তু আমাদের শোনা হয়। ওয়েটার ইজ রিলেটেড টু দ্য রেস্টুরেন্টে যেমন ওয়েটারকে দেখতে পাওয়া যায়, ওয়েটার থাকে। সেম ওয়ে দ্য ওয়ার্কার কোথায় থাকে, ওয়ার্কার ফ্যাক্টরিতে, যেখানে কাজ হয় ফ্যাক্টরির মধ্যে গাদা ওয়ার্কার আমাদের কিন্তু কাজ করে। নেক্সট দেখো কি রয়েছে, অ্যানিম্যাল ইজ রিলেটেড টু দ্য জুলজি ইন দ্য সেম ওয়ে এজ দ্য ডিজিজ ইজ রিলেটেড টু ড্যাশ, তাহলে বলছে অ্যানিম্যাল ইজ রিলেটেড টু দ্য জুলজি, তাহলে জুলজি
প্রাণীবিদ্যাকে জুলজি বলা হয়, সেরকম ডিজিজ অর্থাৎ আমাদের রোগবিদ্যাকে কি বলা হয়? প্যাথোলজি বলা হয়। রোগ সংক্রান্ত বিদ্যাকে বলা হয় প্যাথোলজি, অপশন নাম্বার সি। নেক্সট দেখো কি রয়েছে, হোয়াট ইজ রিলেটেড টু ফার্নিচার ইজ দ্য সেম ওয়ে বিল্ডিং এজ রিলেটেড টু মেসন। তাহলে দেখো এই প্রশ্নটা আমরা পেয়েছি আগেই ওই প্রথম টাইপেই, যে বিল্ডিং যেমন মেসনরা অর্থাৎ রাজমিস্ত্রি বিল্ডিং তৈরি করে, সেরকম ফার্নিচার কে তৈরি করে? ফার্নিচার বা কে তৈরি করে? তাহলে আমাদের কার্পেন্টার, যিনি ফার্নিচার তৈরি করে, কার্পেন্টার। ঠিক আছে, এরপরে দেখো টাইপ থ্রি কী বলেছে? অ্যানালজি বেসড অন ইংলিশ আলফাবেট। তাহলে ইংলিশ আলফাবেটের উপর যে অ্যানালজিগুলো আছে সেই অ্যানালজিগুলো ইংলিশ আলফাবেটের উপর আমরা কিন্তু দেখব। ঠিক আছে, দেখো প্রথম প্রশ্ন কী পাবো আমরা, দেখো প্রথম প্রশ্ন কী রয়েছে, দেখো HUDK যেমন এর সাথে সম্পর্কযুক্ত, পরেরটা। ঠিক আছে, আমাদের দুটো দেওয়া রয়েছে, যে HUDK যেমন KWGM এর সাথে সম্পর্কিত, এটিও কিন্তু এর সাথে সম্পর্কিত। তাহলে এইটি কার সাথে সম্পর্কযুক্ত? তাহলে দেখো এখান থেকে যদি আমরা দেখি, এখান থেকে কি দেখতে পাচ্ছি, দেখো H থেকে যদি K যাওয়া যায় তাহলে আমাদের HIJK +3 কী রয়েছে? +3। ইউ থেকে যদি ইউ থেকে ডাব্লিউ যাওয়া যায়, আচ্ছা ইউ থেকে তো ডাব্লিউ গেলে মাইনাস হবে, অর্থাৎ UVW +2। তাহলে দেখো আমার যদি +2 করি, ইউ থেকে ডাব্লিউ যদি +2 করি তাহলে 3 2 রয়েছে। ঠিক আছে, নেক্সট দেখো রয়েছে ডি থেকে যদি জি যাওয়া যায়, ডি থেকে জি তাহলে DEFG +3। আর তারপর রয়েছে KLM, তাহলে 3 2 +3 +2 এরকমভাবে চলছে। দেখো আর এর থেকে যদি আমরা কোথায় যাই, আর থেকে ইউ যাই, তাহলে RSTU +3 করলেই আমার কি পাওয়া যাচ্ছে? +3 করলেই কিন্তু ইউ পাওয়া যাচ্ছে। তারপরে দেখো বি থেকে যদি ডি যাওয়া যায় তাহলে কিন্তু কি পাওয়া যাচ্ছে? বি থেকে 2+ করলে ডি পাওয়া যাবে। এন থেকে যদি কিউ যাওয়া যায় +3-তে এন পাওয়া যাবে। আর এফ থেকেও যদি এইচ করি +2 করলেই হয়। তাহলে আমাদের যে সিরিজটা চলছে সেই সিরিজটা কীরকম চলছে, যে +2 আর কি +3 +2 তাহলে এল এর যদি +3 করি, এল এর +3 করলে কী হবে? LMNO, তাহলে অপশান নাম্বার ও হবে। পি এর যদি +2 করি, +2 করলে কী হবে? P +2 PQR, তাহলে OR। তাহলে অপশান নাম্বার দেখো OR এর পরে আর দেখার নেই, দেখো আমাদের অপশান নাম্বার ডি আছেই, OR দেখো এখানে আছে OR আরও কোথাও নেই। তাহলে প্রথমে OR হচ্ছে, তারপরটা QV, মানে কিউ থেকে আবার যদি 3 যোগ করি, কিউ থেকে যদি আবার 3 যোগ করি তাহলে আর কী পাবো আমরা? আর টি পাবো, এবং ভি থেকে যদি আবার 2 যোগ করি তাহলে এক্স পাবো। তাহলে অপশান নাম্বার ডি। নেক্সট দেখো কী রয়েছে, KSQ যেমন OWV এর সাথে সম্পর্কযুক্ত, FIJ সেরকম JMN এর সাথে সম্পর্কযুক্ত, সেরকম বলছে TPV এ কার সাথে সম্পর্কযুক্ত, নিচের কোনটির সাথে হবে? তাহলে দেখো কে থেকে যদি যাওয়া যায়, KLMNO, কে থেকে যদি ও যাওয়া যায় +4। ঠিক আছে, এস থেকে যদি ডাব্লিউ যাওয়া যায় STUVW, এটাও +4। কিউ থেকে যদি ডাব্লিউ যাওয়া যায় QRSTU, এটাও +4। তাহলে দেখো আমার প্রত্যেকটা 4-এর সাথে সম্পর্কযুক্ত, +4 করে বাড়ছে। এটার ক্ষেত্রেও দেখো 4 করে +4 করে বাড়ছে। FGHIJ +4, আই থেকে এম মানে +4, জে থেকে এন মানে +4। তাহলে আমাদের কী বলছে? +4 করলে হবে। টি এর পরে তাহলে যদি +4 করি তাহলে T +4 কত হবে? TUVWX, তাহলে এক্স হবে, প্রথম অক্ষর এক্স হবে। তারপর টি এর পরে যদি +4 করি, এই পি এর পরে +4, PQRST টি হবে, তাহলে XT। তাহলে দেখো XT কোথায় রয়েছে? তাহলে দেখো অপশানে আমাদের কোথাও নাই, XT রয়েছে, কিন্তু XT অপশান নাম্বার ডি, তাহলে XTZ, তাহলে অপশান নাম্বার ডি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট দেখো কি রয়েছে, OSULQT সাথে সম্পর্কযুক্ত যেমনভাবে, সেই একই রকমভাবে পরেরটাও দেখো কি রয়েছে, যে IKLFIK এর সাথে সম্পর্কযুক্ত। তাহলে কোনটির সাথে JTB সম্পর্কযুক্ত, মানে আগের টি বার করতে হবে। ঠিক আছে, দেখো এল এর সাথে যদি ওকে যাওয়া যায়, LMNO, এই দিক থেকে যদি বাঁ দিকে আসা হয় তাহলে +3 হবে, বা ও থেকে যদি এলে যাওয়া যায় তাহলে -3 হবে। কিউ থেকে যদি এস যাওয়া যায় QRS, ঠিক আছে, QRS, তাহলে +2। কিউ থেকে যখন আসছি তখন কি হচ্ছে? +2। এবার টি থেকে ইউ যদি যাওয়া যায় তাহলে STU, তাহলে +1।
তাহলে দেখো 3 2 1 করে কমছে। তাহলে সবগুলো দেখো এফ থেকে আই গেলেও আমাদের +3 হবে এফ জি এইচ আই। তারপরে আই থেকে কে যদি যাওয়া যায় আই জে কে +2, কে থেকে এল +1। তাহলে ঠিক আছে, এই একই রকমের 3 2 একে বাড়ছে। তাহলে জে থেকে 3 যোগ করো, তাহলে জে থেকে যদি 3 যোগ করি তাহলে কী হবে আমাদের, জে থেকে যদি 3 যোগ করা হয় যে কে এল এম, তাহলে অপশান এম। ঠিক আছে, তাহলে দেখো নিচের দুটো অপশান সি অপশান ডি হবে না, তাহলে উপরের দুটোর মধ্যে যে কোনো একটা হবে। এর পরেরটা দেখলে হবে টি, টি এর পরে +2 এস টি ইউ ভি, তাহলে এম ভি। তাহলে এম ভি কোথায় রয়েছে দেখো অপশান নাম্বার এ, অপশান নাম্বার এ কিন্তু রয়েছে এম ভি সি, অপশান নাম্বার এ সঠিক উত্তর। পরেরটা করার দরকার নেই, পরেরটা বি এ, বি এর +1 করলে সি হবে। ঠিক আছে, নেক্সট দেখো কি রয়েছে জিসিএন, কি রয়েছে জিসিএন, জিসিএন কি কার সাথে সম্পর্কযুক্ত, এল এইচ এস ও কিউ ভি, সেরকম টি ভি জেড এর সাথে সম্পর্কযুক্ত, তাহলে কার সাথে সম্পর্কযুক্ত। তাহলে দেখো জি থেকে যদি আমরা কোথায় যাওয়া যায়, জি থেকে এলে যাওয়া যায়, তাহলে জি থেকে এল যেতে হলে আমাদের কত কীভাবে সম্পর্কযুক্ত সেটা আমরা দেখব। তাহলে জি থেকে এল এর সম্পর্ক দেখো, তারপরে কিন্তু আমরা কি ওই সি এর সাথে এইচ এর সম্পর্ক দেখব। ঠিক আছে, তাহলে দেখো জি এইচ আই জে কে এল +5, দেখো জি থেকে যদি আমার এলে যাওয়া যায় তাহলে +5 হচ্ছে কি +5। সি এর থেকে যদি এইচ যায় সি ডি ই এফ জি এইচ, এটাও +5। আবার এন থেকে যদি এসে যাওয়া যায় এন ও পি কিউ আর এস, তাহলে এটাও কি সবগুলোই কিন্তু 5 থেকে 5 5 +5 কিন্তু হচ্ছে, কি হচ্ছে সবগুলো কিন্তু +5 5 5 5 করে আসছে। ঠিক আছে, তাহলে দেখো সবাই যদি +5 করে আসে তাহলে ওইটাও আমাদের +5 করে হবে। তাহলে দেখো আমাদের দেখো কে থেকে দেখো এখানে আরেকটা জিনিস সোজা বোঝার উপায়, দেখো জি থেকে এল হয়েছে, কি হয়েছে জি থেকে এল হয়েছে। তাহলে যদি জি থেকে এল হয়, জি এর আগে কিন্তু কে, ঠিক আছে এল এর আগে কিন্তু কে, তাহলে জি এর আগে কে হয় এফ জি হয়, তাহলে এর আগে প্রথম হবে এফ, এফ থেকে দেখো যদি আমি কে যাই তাহলে +5 করলেই আমার কে হবে। তাহলে অপশান নাম্বার দেখো এফেই প্রথম আছে, অপশান নাম্বার ডি, আর কি বেশি কিছু দেখার নেই। তাহলে এফ হবে, এফকে যদি +5 করি সেরকম এমকে যদি +5 করি তাহলে কি হবে, এমকে +5 করলে আর হবে, এমকে +5 করলে আর হবে, আর ও কী হচ্ছে টিকে কিন্তু +5 করলে ওয়াই হবে। ঠিক আছে, এফকে +5 করলে কি হচ্ছে আমাদের কে হচ্ছে। তাহলে অপশান নাম্বার কি, অপশান নাম্বার ডি হলো কিন্তু সঠিক উত্তর। নেক্সট দেখো কি রয়েছে, নেক্সট দেখো রয়েছে এফ টি পি ওয়াই, যেমন জে ভি টি এর সাথে সম্পর্কযুক্ত, সেরকম এন ভি জেড জি এর সাথে আর এক্স ডিআই সম্পর্ক, মানে কার সাথে সম্পর্কযুক্ত, এন আর ডি এক্স সম্পর্কযুক্ত, সেরকম এম পি আর এর সাথে কে সম্পর্কযুক্ত। তাহলে দেখো এফ এর সাথে যদি জে দেখা যায়, এফ জি এইচ আই জে, এফ থেকে জে যেতে হলে +4 করতে হচ্ছে, +4 জি হচ্ছে। টি এর থেকে যদি দেখি, টি থেকে ভি এ যাওয়া যায় তাহলে এস টি ইউ ভি +2। পি এর থেকে যদি টি এ যাওয়া যায় তাহলে পি এর থেকে টি যেতে হলে পি কিউ আর এস টি +4, আর ওয়াই থেকে যদি ওয়াই জেড এ +2। তাহলে ফরম্যাটটা কেমন চলছে দেখো 4 +2 +4 +2 +4 +2, মানে 4 2 এর ফরম্যাট চলছে। ঠিক আছে, তাহলে 4 2 4 2 ফরম্যাট চলছে আমাদের। এরপর দেখো পরেরটাও আমাদের ওই 4 2 4 2 ফরম্যাট চলছে কি না সেটা আমরা দেখো, পরেরটাই 4 2 4 2 ফরম্যাট চলছে কি না। তাহলে দেখো এন এর থেকে যদি আর এ যাওয়া যায় তাহলে এন থেকে +4 করলে কিন্তু আর হবে, ভি থেকে যদি আমরা কি করি +2 করি ডাব্লিউ এক্স হয়ে যাবে, জেড থেকে যদি আমরা ডি করি এখানেও +4 করা যাবে, আর জি থেকে যদি আই করি +2, তাহলে আমাদের 4 2 4 2 এর ফরম্যাট চলছে। সেই একই রকমভাবে যদি এমকে যদি +4 করা হয়, কাকে এমকে যদি +4 করা হয় তাহলে এম +4 করলে আমাদের কি পাবো, এম এন ও পি কিউ, তাহলে এম এর +4 কিউ হবে। ঠিক আছে, তাহলে দেখো অপশান সি এবং ডি একদম বাদ। তারপরে দেখো কি রয়েছে পি, পি থেকে +2 হবে, এরপরে কি বলেছে 4 +2 না পি, তাহলে পি কিউ আর, তাহলে কিউ আর অপশান নাম্বার সি, এই অপশান নাম্বার বি। দেখো আর বেশি কিছু করার দরকার নেই, অপশান নাম্বার বি হবে কিন্তু সঠিক উত্তর। নেক্সট দেখো কি রয়েছে আই জি এন ভি। ঠিক আছে, আইজিই আর এস থেকে এন জে ভিডাব্লিউ যেমনভাবে সম্পর্কযুক্ত, সেরকম বিএমওয়াইএফ জিপিডিআই এর সাথে সম্পর্কযুক্ত, তাহলে হচ্ছে কিউ এক্স কিউ এস বির সাথে কীভাবে সম্পর্কযুক্ত। দেখো আই থেকে যদি এনে যাওয়া যায়, আইয়ের থেকে যদি আই থেকে এন যদি যাওয়া যায়, আই জে কে এল এম এন +5, তাহলে দেখো +5 হচ্ছে।
সেটা কি হচ্ছে +5 যোগ করে কিন্তু হচ্ছে। এরপর দেখো জি থেকে জে যদি যাওয়া যায়, জি এইচ আই জে +3, তাহলে প্রথমে ছিল +5 তারপরে +3, তারপর আর এর থেকে যদি ডাব্লিউ যাওয়া যায়, আর থেকে যদি ডাব্লিউ যাওয়া যায় তা আর এস টি ইউ বি ডাব্লিউ, এখানেও +5, আর এস থেকে যদি বিয়ে যাওয়া যায় এস টি ইউ বি +3, তাহলে এখানে ফরম্যাটটা কিছু হচ্ছে +5 +3। পরেরটাও আমরা দেখে নেব যে আমার ঠিক ফরম্যাট চলছে কি না। পরেরটাও বি থেকে জি গেলে অবশ্যই 5 হবে, ঠিক আছে। বি থেকে জি মানেই হচ্ছে 5, এম থেকে আমাদের পি মানে হচ্ছে +3, ওয়াই থেকে ডি মানে হচ্ছে আমাদের কি ওয়াই জেড এ বি সি ডি +5, আর এফ থেকে আই মানে হচ্ছে +3। তাহলে আমাদের ফরম্যাটটা চলছে +5 +3 +5 +3। এরপরে আমাদের রয়েছে দেখো এক্স কিউ, কী রয়েছে আমাদের এক্স। এক্স থেকে যদি আমরা +5 করি তাহলে কি হবে এক্স ওয়াই জেড এ বি সি, তাহলে অপশান নাম্বার এই সি হবে। তাহলে দেখো অপশান নাম্বার আমাদের এখানে কি করা যাচ্ছে, কাটা যাবে, মানে কি কি কাটা যাচ্ছে আমাদের দেখো এখানে কি কি কাটা যাচ্ছে। দেখো এই অপশান বি এবং সি এটা তো হবে না, বি এবং সি এটা আগেই ক্রস, মানে বি এবং সি, কারণ বি হবে না, প্রথমে সি হবে, তাহলে এ আর না হয় সি এর মধ্যে কোনো একটি হবে। আর পরেরটি করলেই হবে, কারণ পরেরটি আলাদা আছে ইউ এবং টি। তারপরে কি রয়েছে কিউ, কিউ থেকে আমাদের +3 বাড়বে, কারণ +5 +3 ফরম্যাটে, তাহলে কিউ আর এস টি, তাহলে এস টি, তাহলে দেখো কোথায় টি রয়েছে, অপশান এ না ডি, তাহলে অপশান নাম্বার ডি, তাহলে অপশান নাম্বার ডি কিন্তু হবে সঠিক উত্তর। নেক্সট দেখো কি রয়েছে পি জে ই বি এস কিউ এইচ আই সাথে যেমনভাবে সম্পর্কযুক্ত, এম সি কিউ এক্সের সাথে পি জে টি সম্পর্কযুক্ত, সেরকম এল আর সিটির সাথে কি সম্পর্কযুক্ত, ঠিক আছে। তো দেখো কি রয়েছে আমাদের পিএস থেকে এস যদি যাওয়া যায় তাহলে কি হবে, পি থেকে যদি এস যাওয়া যায় তাহলে কি দেখতে পাবো আমরা সেইটা দেখো, ঠিক আছে। পি কিউ আর এস, পি থেকে যদি এসে যাওয়া যায় তাহলে +3, জে থেকে কিউ, জে থেকে কিউ, জে থেকে আমাদের জে থেকে কিউ, জে কে এল এম এন ও পি কিউ +7, কিউ যেতে হলে আমাদের কত হচ্ছে +7। এইবার ই থেকে আমাদের এইচ, ই থেকে যদি আমাদের এইচে যাওয়া যায়, ই থেকে এইচে যাওয়া যায় তাহলে এইচ, ই থেকে এইচ ই এফ জি এইচ +3, আর বি থেকে আই যাতে কিন্তু +7 হবে। দেখো তাহলে আমার ফরম্যাটটা কীরকম ফরম্যাট চলছে +3 +7 +3 +7। সেম ঘটনা, এম থেকে যদি পিয়ে যায় +7 হবে, সি থেকে যদি জে যাওয়া যায় তাহলে আমার +3 হবে, কিউ থেকে যদি আমার টিয়ে যাওয়া যায় তাহলে +7 হবে, আর এক্স থেকে ভুল বলা হলো, ঠিক আছে। আমাদের তো 3 7, তাহলে এম থেকে পি মানে +3, সি থেকে কিউ মানে +7, আর কিউ থেকে মানে +3, আর এক্স থেকে ই সমান +7, মানে আমার ফরম্যাটটা চলছে +3 +7 +3 +7 এর ফরম্যাটে চলছে। তো আমাদের অপশান কি রয়েছে, অপশান আমাদের রয়েছে কি দেখো, অপশান রয়েছে এল আর সিটি, এল আর সিটির সাথে যেমনভাবে সম্পর্কযুক্ত এল আর সিটি, তাহলে এল আর সিটি যদি দেখি এল এর সাথে আমি প্রথমে কি যোগ করব +3, তাহলে এল +3 করলে কি হবে আমাদের এল এম এন ও, তাহলে অপশান ও, তাহলে দেখো ও যেগুলো আছে সেগুলো রাখবো, বাকি অপশানগুলো আমরা আগেই কেটে দেবো। তাহলে অপশান নাম্বার সি বাদ গেল, অপশান নাম্বার ডি বাদ গেল, হয় এ হবে না হয় বি হবে। এল তারপরে আর রয়েছে, আর এর পরে +7, আর এর পরে +7 করলে আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই, তাহলে অপশান নাম্বার ওই 7 যোগ করলে ওয়াই হবে, তাহলে অপশান নাম্বার দেখো ওয়াই কোনটায় রয়েছে, অপশান বি এ ওয়াই রয়েছে, তাহলে সঠিক উত্তর অপশান নাম্বার বি। দেখো পরে কি রয়েছে ডাব্লিউ জে ও কিউর সাথে, এটা দেখো তোমরা দেখো এটার সাথে যেমন এটার সম্পর্কযুক্ত, এর সাথে এর সম্পর্কযুক্ত, তাহলে এটার সাথে কি সম্পর্কযুক্ত হবে, ঠিক আছে। তাহলে দেখো ডাব্লিউ এর সাথে জেড, ডাব্লিউ এর সাথে জেড যেমনভাবে সম্পর্কযুক্ত, তাহলে ডাব্লিউ এক্স ওয়াই জেড, ডাব্লিউ এর সাথে জেড যদি দেখা যায় তাহলে +3, জে এর সাথে যদি ও দেখা যায়, জে এর সাথে ও দেখা যায় জে কে এল এম এন ও, তাহলে +5, তাহলে +3 +5, ঠিক আছে। ও থেকে যদি আর এ দেখা যায় তাহলে ও থেকে আরও হবে কিন্তু ও পি কিউ আর +3, ও থেকে আর মানে +3, আর কি রয়েছে ও থেকে +3, আর কি রয়েছে আমাদের আরেকটা রয়েছে যে এফ থেকে কি, এফ থেকে কে হবে +5, এফ জি এইচ আই জে কে, তাহলে অপশান নাম্বার 5। তাহলে এই ফরম্যাটটা কি চলছে কীরকম যে +3 +5। এটার মধ্যেও দেখো ওই যে সিপি এন ওয়াই
সিপি এন ওয়াই এর সাথেও কিন্তু সেই সেম সম্পর্কযুক্ত +3+5 এর ফরম্যাট চলছে। তাহলে আমি +3 এই এক্সের সাথে +3 করলে কি হয়, এক্সের সাথে যদি +3 করি তাহলে এক্স ওয়াই জেড এ হয়ে যাবে। তারপরে দেখো আর এর সাথে যদি, তাহলে এটাকে রাখবো, বাকি দুটোকে বাদ দিব, অপশান এ এবং ডি বাদ চলে গেল, হয় সি না হয় বি হবে। তাহলে আর থেকে আমাদের +5 করব, তাহলে আর এস টি ইউ ভি ডাব্লিউ, তাহলে সঠিক উত্তর হবে দেখো ডাব্লিউ কোথায় রয়েছে, অপশান নাম্বার বি, সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি, তাহলে এ ডাব্লিউ ও আই হবে। হ্যাঁ, নেক্সট দেখো কি রয়েছে, তারপরটা দেখো সম্পর্কযুক্ত কীরকম, কোটার সাথে কীরকম সম্পর্কযুক্ত। ঠিক আছে, দেখো ই এর সাথে আই, তাহলে ই এফ জি এইচ আই +4, ই এর সাথে সম্পর্কযুক্ত মানে +4, ওয়াই এর সাথে সম্পর্কযুক্ত জি, ওয়াই থেকে যদি জি যায়, ওয়াই থেকে জি গেলে মানে +8 হবে, ওয়াই জেড এ বি সি ডি ই এফ জি +8। পরেরটা এক্স থেকে যদি আমার বি এ যাওয়া যায়, এক্স থেকে বি, এক্স ওয়াই জেড এ বি +4। ঠিক আছে, তারপরে কি রয়েছে আমাদের, তারপরে দেখো যে জে থেকে আর মানে +8, তাহলে আমাদের ফরম্যাটটা কীরকম চলছে, ফরম্যাটটা চলছে কিন্তু +4 +8, এই ফরম্যাটটা চলছে কিন্তু +4 +8 ফরম্যাট। এটার ক্ষেত্রেও দেখো যদি সি থেকে জি এ যাওয়া যায় তাহলে +4, আর থেকে জেডে যাওয়া যায় +8, এফ থেকে জে যাওয়া গেলে +4, আর কিউ থেকে ওয়াই গেলে কিন্তু আমাদের কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ +8। তাহলে আমাদের এরকমভাবে চলছে। তাহলে আমাদের সেই একই রকম সম্পর্কযুক্ত জেড আই কিউ এম, জেডের সাথে আমরা প্রথমে +4 করব, তাহলে জেড থেকে +4 করলে কী হবে, জেড এ বি সি ডি, তাহলে অপশান নাম্বার বলছি, তাহলে ডি হলো, তাহলে ডি যেখানে আছে সেটা অপশান, তাহলে বি এবং ডি বাদ গেল। এরপরে রয়েছে দেখো জেডের পরে কী রয়েছে আই, আই থেকে যদি আমি +8 করি, আই জে কে এল এম এন ও পি কিউ, তাহলে আমার কী হবে কিউ, তাহলে দেখো কিউ কোথায় রয়েছে, অপশান নাম্বার সি, ডি কিউ কোথায় রয়েছে, ডি কিউ অপশান নাম্বার সি, তারপরে ইউ, তাহলে অপশান নাম্বার সি হবে সঠিক উত্তর। নেক্সট দেখো কি রয়েছে, সেভারেল যেমনভাবে সম্পর্কযুক্ত, এটা একই রকম চলছে আমাদের। ঠিক আছে, দেখো এস এর সাথে যদি এম দেখা যায়, এস, এটা দেখো একটু ভাবো, দেখো এইরকমভাবে দেখো এল থেকে যদি এম এ যাওয়া যায়, এল +1 এম, তারপর এ থেকে জেডে যাওয়া যায়, তাহলে এ জেড থেকে এ যাওয়া যায়, তাহলে -1 দেখো, -1 মানে জেডেটাকে, আর থেকে যদি এসে যাওয়া যায়, আর থেকে এস মানে +1, তারপরে দেখো ই থেকে ডি মানে -1, ই থেকে ডি মানে হচ্ছে -1, তাহলে +1 -1, বি থেকে দেখো এস টি ইউ বি ডাব্লিউ, বি থেকে আমাদের কিন্তু কী হচ্ছে ডাব্লিউ, তাহলে +1, তারপরে কী রয়েছে ই থেকে ডি মানে -1, ই থেকে ডি মানে -1, আর এস থেকে টি, এস থেকে টি মানে হচ্ছে আমাদের কি এস টি +1, তাহলে কী রয়েছে দেখো +1 -1 +1 -1 প্লাস, এরকমভাবে চলছে সিরিজটা। এইটার ক্ষেত্রে দেখো আমাদের যদি দেখি, তারপর ডি থেকে ই +1, ই থেকে ডি -1, তাহলে +1 -1 +1 -1 চলছে। তাহলে আমরা এখন দেখব যে +1 -1 ফরম্যাট চলছে, +1 -1 ফরম্যাট চলছে, তাহলে আমাদের এই হেডিংটা দেখব, হেডিং। ঠিক আছে, হেডিং এইচ ই, আচ্ছা এখানেই করে দিচ্ছি, দেখো আমাদের জি থেকে যদি দেখা যায়, জি এর +1 করলে কি হবে, জি এর +1 হবে এইচ, তাহলে এইচ হবে প্রথমে, তারপরে এন এর -1, এন -1 এম এন, তাহলে হবে কি এম, তাহলে এইচ এম হলো, তারপরে আই এর পরে +1, তাহলে আই এর +1 জে, তাহলে এইচ এম জে, আরও আছে সবাই এইচ এম জে, তাহলে দেখো এই তিনটা করলে এত করার দরকার নেই, অপশান নাম্বার ডি। ঠিক আছে, এইচ এম জে আমার ওইটাই রয়েছে, আর বাকি কিন্তু এইচ এম জে নাই। ঠিক আছে, তাহলে অপশান নাম্বার কী হচ্ছে ডি সঠিক উত্তর। নেক্সট দেখো রয়েছে বি ও ডাব্লিউ এল, বোয়েলের সাথে ডি এম ওয়াই জে সম্পর্কিত, তাহলে বি থেকে দেখো যদি ডি এ যাওয়া যায়, তাহলে বি থেকে ডি যদি যাওয়া যায় তাহলে দেখো +2 তো বি সি ডি, ও থেকে যদি এম এ যাওয়া যায়, এম এন ও -2,
ও থেকে এমে গেলে -2 বা এম থেকে ও গেলে +2 হবে, তাহলে -2। তারপরে কী রয়েছে ডাব্লিউ থেকে ওয়াই, WXY +2, আর এল থেকে জে মানে JKL মানে -2। তাহলে আমাদের কী হচ্ছে দেখো +2 -2 ফরম্যাটটা যেটা চলছে সেটা সেই ফরম্যাটটা হচ্ছে কি +2 -2 তাহলে সেখানে প্লেট রয়েছে, তাহলে প্লেটের +2 যদি করা হয়, ঠিক আছে, পি এর +2 করলে কি হবে PQR, অপশান নাম্বার আর। তাহলে দেখো আমার এই এসি বাদ গেল অপশান অনুযায়ী। এল হচ্ছে +2 মানে -2, এল এর -2 করলে কী হবে, -2 করলে কী হবে, এল আমরা পেলাম তো মনে হয় কোনো হ্যাঁ এল এর -2 না, আচ্ছা এল JKL, ঠিক আছে, তাহলে -2। তাহলে দেখো অপশান নাম্বার আর এন আছে একটাই, আর জে আছে, তাহলে অপশান নাম্বার কী হবে বি, RJCRG। নেক্সট দেখো কি রয়েছে, তারপরেরটা ওই একই রকম রয়েছে। দেখো কত থেকে কিভাবে সম্পর্কযুক্ত, দেখো ডি থেকে ই রয়েছে, তাহলে ডি থেকে ইয়ে যাওয়া যায় যদি +1, এফ থেকে এইচে যাওয়া যায় FGH +2, FGH মানে হচ্ছে +2, এইচ তারপরে কি রয়েছে এইচ +2, তারপরে HIJK +3, জের সাথে কে, জের সাথে এন JKLMN +4, তাহলে +1 ফরম্যাটটা কী চলছে +1 +2 +3 +4 মানে বেড়ে বেড়ে যাচ্ছে, তাহলে +1 +2 +3 +4 করলে আছে। ও এর +1 করলে কী হবে OP, কিউর +2 QRS, তাহলে PS, তাহলে দেখো PS কোথায় রয়েছে, আচ্ছা অপশান নাম্বার PS কোথায় রয়েছে, অপশান নাম্বার এ, বাকি কোথাও PS নেই, তাহলে PS, ঠিক আছে। নেক্সট দেখো কি রয়েছে RAM, RAM PB এর সাথে সম্পর্কযুক্ত, SPQ এর সাথে কীভাবে সম্পর্কযুক্ত, দেখো আর থেকে পি এ যদি যায়, আর থেকে পি মানে PQR -2, ঠিক আছে। এরপরে দেখো এ থেকে যদি বি এ যাওয়া যায় +1, এ থেকে বি এ গেলে কী হবে আমাদের কিন্তু কি +1, এ থেকে কী হবে আমাদের +1, আচ্ছা এক মিনিট, আচ্ছা আর থেকে আমরা দেখলাম আর থেকে -2 হচ্ছে, আর থেকে -2 হচ্ছে, এ থেকে বি +1 হচ্ছে, আর এম থেকেও MNO +2 হচ্ছে। তাহলে এর ফরম্যাটটা হচ্ছে কি -2 +1 +2 -1 -2 +1 -2, তাহলে এস এর সাথে যদি আমি -2 করি, তাহলে এস এর সাথে -2 করলে কি হবে QRST, তাহলে কিউ হবে। পি এর সাথে যদি +1 করি পি, তাহলে কিউ হবে, তাহলে কিউ যেখানে দুটো অপশান রয়েছে, আচ্ছা কিউ অনেক জায়গায় রয়েছে, তাহলে পরেরটাও করতে হবে, তাহলে কিউ থেকে আরও +2 করতে হবে, +2 QRST QRS +2 মানে এস, তাহলে অপশান নাম্বার এখানে হবে QQS, অপশান নাম্বার ডি হবে কিন্তু সঠিক উত্তর, অপশান নাম্বার ডি, এই অপশান নাম্বার ডি কিন্তু সঠিক উত্তর QQS। HJP is related to the KMS same way the CDA related to, তাহলে এইচ থেকে KMS কীভাবে হয়েছে সেটা CDA থেকে কী হবে, তাহলে HIJK অপশান +2 নয় +3, তাহলে আমাদের কী হচ্ছে +3 করলে হচ্ছে আমাদের কি এটা হচ্ছে। আর কি রয়েছে দেখো তারপরে কি রয়েছে জে থেকে এম JKLM +3, এটাও কিন্তু কি হচ্ছে +3। তারপরে হচ্ছে পি এর সাথে এস PQRS, এটাও কিন্তু +3। তাহলে বলছে CDA, তাহলে সবেই +3 করছে, যে CD থেকে যদি +3 করি তাহলে CDEF দেখো। আর কি রয়েছে ডি থেকে +3 করি DEFG, তাহলে FG। আর কি হচ্ছে এ থেকে +3 করলে ডি, তাহলে অপশান নাম্বার FGD যেখানে আছে, অপশান নাম্বার ডি হবে কিন্তু সঠিক উত্তর FGD। নেক্সট দেখো কি রয়েছে এলিগেটর রিটেন এজ লেরোগিতা, ঠিক আছে, সেটা তাহলে কম্পিউটারকে কেমনভাবে লেখা আছে, তাহলে দেখো AL এটা কেমনভাবে লেখা রয়েছে, ঠিক আছে। তাহলে দেখো এটাকে এ থেকে যদি এল যাওয়া যায় কোনো লজিকের মধ্যে হবে না, এল থেকে কিন্তু এ হবে না, আচ্ছা
টি এ। একে যদি নাম্বারিং করে দেখো 1 নম্বর, 2 নম্বরে এল রয়েছে, 3 নম্বরে আই, 4 নম্বরে এরকমভাবে আমাদের রয়েছে। দেখো এটা কিন্তু 1 2 3 4 নম্বরে রয়েছে, সেখানে কিন্তু দেখো এর এল আমাদের কিন্তু 2 নম্বর অবস্থানে আছে, এখানে কিন্তু 1 নম্বর অবস্থানে আছে। ঠিক আছে, তাহলে আমাদের এর পজিশন যে পজিশনটা হচ্ছে 2 নম্বরেরটা প্রথমেই চলে আসছে। ঠিক আছে, বা এটাকে তোমরা নাম্বারিং করে নিতে পারো। এটা যেমন রয়েছে 1 1 2 3 4 5 6 7 8, 8টা লেটার রয়েছে। এ কে 1 ধরা হলো, এল কে 2 ধরা হলো, আই কে 3, জি কে 4, এ কে 5, টি কে 6, ও কে 7 এবং আর কে 8 ধরা হলো। তাহলে দেখো এল রয়েছে, এলটা আমাদের প্রথমে 2 চলে এসেছে, 2 নম্বর পজিশনে চলে এসেছে। তারপরে এটা 1 নম্বর অবস্থানে ছিল কিন্তু সে 2 নম্বরে বসেছে। আর এর এখানে 8 নম্বর পজিশন ছিল, তা কিন্তু এখানে এই পজিশনে চলে এসেছে। ঠিক আছে, নেক্সট দেখো কি রয়েছে, ও ছিল, ওর অরিজিনাল অবস্থান ছিল ও কিন্তু কত 7, তাহলে এর অবস্থান কিন্তু 4 নম্বর পজিশনে চলে এসেছে। এবার জি রয়েছে, দেখো জি ছিল 4 নম্বর পজিশনে, না এখানে এরপর তারপরে কি রয়েছে দেখো ও রয়েছে, ওর অবস্থান ছিল 7, ওটা তো লেখা হলো জি এর অবস্থান ছিল 4 নম্বরে, তাহলে এর অবস্থান এখানে এই 5 নম্বরে। তারপরে কি হচ্ছে আয়ের অবস্থান ছিল ওখানে 3 নম্বরে, তাহলে 3 লেখা হলো। তাহলে টি এর অবস্থান ছিল ওখানে 6 নম্বরে, টি এর অবস্থান ছিল কত নম্বরে 6 নম্বরে। আর একটা এর অবস্থান ছিল কি, এর অবস্থান আরেকটা এ দেখো এখানে রয়েছে, আরেকটা এ, প্রথমের এটা তো ওখানে বসেছি, আরেকটা এ ছিল কি, আমরা এই অবস্থানটা কি হচ্ছে আমাদের 5। ঠিক আছে, এই পরেরটাও কিন্তু সেই সম্পর্কযুক্ত হচ্ছে কি না সেইটা আমরা দেখব। তাহলে দেখো 1কে আমরা 2 নম্বর পজিশনে, 2কে প্রথম পজিশনে, 8কে দ্বিতীয় পজিশনে নিয়ে এসেছি। সেই একই রকমভাবে এই কম্পিউটারকেও আমরা দেখব। কম্পিউটারের 1 2 3 নাম্বারিং করব। নাম্বারিং করার ফলে আমরা যদি দেখি তাহলে এই ফরম্যাটে সাজালে আছে। দেখো কম্পিউটারের 2 নম্বরটা প্রথমে বসবে, তাহলে 2 পজিশন আছে ও, 1 নম্বরে রয়েছে সি। ঠিক আছে, 1 নম্বরে রয়েছে সি। তারপরে আমাদের 8 নম্বরটা চলে আসবে, তার মানে 8 নম্বরে কে রয়েছে আর, তাহলে ও সি আর দেখো কোথায় রয়েছে, অপশান নাম্বার বি, তাহলে অপশান নাম্বার বি। তাহলে এইটা হলো 8 নম্বরে 8 রয়েছে, তারপর 7 নম্বর পজিশন কে রয়েছে ই, তাহলে ই হবে। 4 নম্বর পজিশন কার রয়েছে, পি রয়েছে, তাহলে পি হবে। 4 নম্বর পজিশন কি হবে, পি হবে। 4 নম্বর পজিশন পি হবে। তারপরে কি রয়েছে দেখো 3 নম্বর পজিশন এম আছে। তারপরে কি রয়েছে 6 নম্বর পজিশনে টি আছে। 5 নম্বর পজিশনে ইউ আছে। তাহলে এটা হবে কিন্তু সঠিক উত্তর। ঠিক আছে, নেক্সট দেখো BLCM FHGI যেমনভাবে সম্পর্কযুক্ত সেটা আমাদের দেখো কেমনভাবে সম্পর্কযুক্ত সেটা করো। ঠিক আছে, তাহলে বি থেকে যদি পি এ যাওয়া যায়, না বি থেকে এফ, BCDE +4, দেখো +4 যদি করি তাহলে এফে যাওয়া যাবে। এল থেকে যদি এইচে যাওয়া যায়, এল থেকে এইচে যদি যাওয়া যায়, LMNO, সরি এটা তো তাহলে মাইনাস হচ্ছে নাকি। আচ্ছা, জি থেকে যদি যায় GHIJKL, তাহলে আমাদের এল থেকে যদি এইচে যাওয়া যায় তাহলে -4 করতে হবে। সি থেকে আবার জি রয়েছে, দেখো সি থেকে GCDEFG +4, আর IJKLM মানে আমার এম থেকে যদি যাই -4, তাহলে +4 আমার ফরম্যাটটা কী রয়েছে, +4 -4, তাহলে কে থেকে আমি যদি +4 করি তাহলে কি হবে, KLMNO, তাহলে ও সবেই ও রয়েছে। তাহলে পরের অপশন দেখতে হচ্ছে এইচের পরে -4, তাহলে -4 এইচ থেকে যদি -4 করি তাহলে কি হবে, DEFGH, তাহলে আমার -4 এ হচ্ছে কি, তাহলে ওডি দেখো যেখানে রয়েছে ওডি দুটো অপশানে রয়েছে, তাহলে BC হবে না, এ না হয় সি হবে। তাহলে এইচ হলো, তারপর হচ্ছে ডাব্লিউ থেকে +4 করো, WXYZA, তাহলে অপশান নাম্বার এ, তাহলে আমাদের অপশান নাম্বার কী হবে, অপশান নাম্বার এ হবে। দেখো ODA আছে আর পরেরটা ও হবে কিন্তু। ঠিক আছে, আচ্ছা নেক্সট দেখো সি যেমন এক্সের সাথে সম্পর্কযুক্ত সেরকম ডি কিসের সাথে সম্পর্কযুক্ত, এটা কিন্তু সি দেখো সি এর অপোজিট ওয়ার্ড, সি এর অপোজিট এক্স হয়েছে,
তাহলে আমাদের ডি এর অপোজিট কী হবে? তাহলে এ বি সি ডি ই এফ করে রয়েছে, সেরকম এটা সি এর অপোজিট হচ্ছে এক্স, তাহলে ডি এর অপোজিট হবে কি? ডাব্লিউ। ডি এর অপোজিট কিন্তু কে? ডাব্লিউ। ঠিক আছে। আচ্ছা নেক্সট দেখো পরে কি রয়েছে। আচ্ছা এরপরে দেখো আমাদের 3 নম্বর টাইপ শেষ হয়ে গেছে, 4 নম্বর টাইপ রয়েছে। 4 নম্বর টাইপটা কি হচ্ছে? অ্যানালজি বেসড অন নাম্বার। নাম্বারের উপর ভিত্তি করে আমাদের অ্যানালজি আছে, নাম্বারের উপর ভিত্তি করে। দেখো কি রয়েছে নাম্বার অ্যানালজিগুলো। দেখো 11 থেকে 132 হয়েছে, তাহলে সেরকম সেমভাবে কোনটি হবে? তাহলে 11 থেকে যদি আমরা 11 12 132, 11 থেকে যদি আমি 12 গুণ করি তাহলে 132 হবে। বা আরেক রকমভাবে হবে যে 11 স্কোয়ার প্লাস 11 মানেই ওইটা 11 × 12, তাহলে সেটা যদি করি তাহলে আমাদের কী হবে? এখানেও কিন্তু 132 হবে। তো দেখা যাক আমাদের এই দুটোর মধ্যে কোনটায় মিল থাকে। তাহলে যদি 6 7 42 হচ্ছে না, 36 6 42 ওটা হচ্ছে না, তাহলে 8 9 72, হ্যাঁ এইটাই হবে অপশান নাম্বার সি। অপশান নাম্বার সি 8 9 72 বা 8 স্কোয়ার 64 প্লাস 8 মানে 72। অপশান নাম্বার সি হবে সঠিক উত্তর। বাকিগুলো কিন্তু মিলছে না, 9 10 90 7 8 56 হবে না। ঠিক আছে। নেক্সট দেখো 343 1331 সাথে সম্পর্কযুক্ত, সেরকম কি রয়েছে আমাদের 729 সাথে 2197 কীভাবে 700 কোনটা সম্পর্কযুক্ত? তাহলে দেখো 343 মানে আমরা দেখি 7 কিউব, এটা হচ্ছে 343 মানে হচ্ছে 7 কিউব, আর এটা হচ্ছে তাহলে 343 মানে 7 কিউব, সেরকম সম্পর্কযুক্ত হচ্ছে কি 1300, তাহলে 7 আর 4 11, 11 কিউব মানে হচ্ছে কিন্তু 1343। তাহলে মৌলিক 7-এর পরে যে মৌলিক সংখ্যা তার কিউব করা আছে, এটা দেখো কি রয়েছে 729, 729 মানে 9 কিউব, 9 কিউব, 9 পরে মৌলিক সংখ্যা কত রয়েছে? 11 না 9 তো আচ্ছা না এই মৌলিক সংখ্যার কিন্তু হবে না, মৌলিক সংখ্যার উপর ডিপেন্ড করে এবং 7 আর 4 11 দেখো 7 4 যোগ করে 11 হয়েছে, তাহলে 9 4 13, 13 স্কোয়ার করলে 13 কিউব করলে কিন্তু আমরা কত পাবো? 13 কিউবে কিন্তু হতে হবে, এটা কিন্তু 13 কিউব মানে 2197। তাহলে অপশান নাম্বার কি? অপশান নাম্বার বি হবে কিন্তু সঠিক উত্তর। নেক্সট দেখো 9 থেকে 729 হয়েছে, 729 হয়েছে মানে 9 কিউব, 9 কিউব 729, তাহলে আমাদের 11 কিউব কত হবে? 9 কিউব 729, তাহলে 11 কিউব হবে আমাদের 1331। অপশান নাম্বার সি, অপশান নাম্বার সি হবে সঠিক উত্তর। নেক্সট দেখো কী রয়েছে 14 থেকে 210 তৈরি হয়েছে, 14 থেকে কত হয়েছে? 14 থেকে 210, তাহলে 14 থেকে 210 মানে যদি দেখি, আচ্ছা 14 থেকে 210 ভাগ করলে 14কে 14, আচ্ছা 14 থেকে যদি 15 গুণ করি, ঠিক আছে 14-র সাথে যদি 15 গুণ করি তাহলে কিন্তু 210 হবে। 16-র সাথে দেখো যদি ওই অপশানটা এইভাবে যদি হয়ে যায়, 16-র সাথে 15 গুণ করলে উত্তর মিলবে কি? 5 16 80 16, হ্যাঁ মিলে যাবে 240। অপশান নাম্বার 240 আছে, অপশান নাম্বার বি সঠিক উত্তর। তাহলে 240, ঠিক আছে 240, 15 16 15 16 গুণ করলে তাহলে 15 গুণ আছে, প্রত্যেকটার সাথে কী গুণ করা আছে? 15 গুণ করা আছে। পরের প্রশ্ন দেখো 3-এর সাথে 28 যেভাবে সম্পর্কযুক্ত সেরকম 9-এর সাথে কীভাবে সম্পর্কযুক্ত? দেখো 3-এর সাথে 28 মানে 3-এর কিউব 27 আর 1 যোগ করলে 28 হয়, 3-এর কিউব প্লাস 27 যোগ করলে 28 হয়, সেরকম 9-এর কিউব প্লাস 1 করবো, 9-এর কিউব প্লাস 1, 9-এর কিউব মানে হচ্ছে 729 আর 1 যোগ মানে 730। অপশান নাম্বার 730 কোথায় রয়েছে? অপশান নাম্বার ডি, অপশান নাম্বার ডি কিন্তু সঠিক উত্তর। নেক্সট দেখো 11-র সাথে 143 সম্পর্কযুক্ত, সেরকম 13-র সাথে 221 সম্পর্কযুক্ত, তাহলে বাকিটা কেমনভাবে সম্পর্কযুক্ত? ঠিক আছে, তাহলে দেখো 11-র সাথে যদি আমরা 11 11 11 12 130, আচ্ছা 11 13, দেখো 11-র সাথে যদি 13 গুণ করি, 11-র সাথে 13 গুণ করলে 143 হবে। 13-র সাথে যদি আমরা কি গুণ করি? 13-র সাথে যদি 17 গুণ করি, 13-র সাথে 17 গুণ করি, ঠিক আছে তাহলে কিন্তু 221 হবে। 13-র সাথে 17 গুণ করি, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? তাহলে 7-এর সাথে কত গুণ করলে আমাদের সেই সংখ্যাটা হবে? তাহলে দেখো 11 থেকে 13 মানে 11-র পরবর্তী যে মৌলিক সংখ্যা সেই মৌলিক সংখ্যার গুণ করা আছে 143 হচ্ছে, 13-র পরে পরবর্তী মৌলিক সংখ্যা 17 রয়েছে তার সাথে গুণ করা আছে, 7-এর পরে পরবর্তী মৌলিক সংখ্যা কী হবে? 11, তাহলে 7-এর সাথে 11 গুণ করলে 7 11 77। অপশান নাম্বার কি? অপশান নাম্বার ডি। নেক্সট দেখো কি রয়েছে হুইচ অফ দ্য গিভেন নাম্বার ট্রায়াডস হ্যাজ সাম রিলেশনশিপ বিটুইন এস ডাজ দ্য 6 42 336, 6 42 এবং 336 যেমনভাবে সম্পর্কযুক্ত তাহলে সেই একই রকম সম্পর্কযুক্ত কোনটি হবে? তাহলে দেখো 6 কীভাবে করা যায়, তাহলে 6 7 42 হয়, একটা যদি গুণ করে 7 গুণ করলে হবে, তাহলে 6-এর সাথে 7 গুণ করলে 42 হচ্ছে, আবার
ছয়ের সাথে এটা গুণ করলে 6 দিয়ে ভাগ যাবে আমার, 6 5 36 6 56 হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা 42 দিয়ে যদি গুণ করা হয়, 42 8 দুগুণে 16, হ্যাঁ 8। তাহলে দেখো 6-এর সাথে 7 গুণ করলে 42 হচ্ছে, 42-এর সাথে +1 করলে 8 গুণ করলে কি হচ্ছে আমাদের 336 হচ্ছে। তাহলে সেরকম দেখো 7-এর সাথে 7 গুণ করলে 49, তাহলে হবে না 4 7 28। হ্যাঁ এইটা দেখো একটা হওয়ার মতো আছে, 4 7 28, 7 গুণ করলে 4 7 28, আর 28-এর সাথে 8 গুণ করলে দেখো 224 হচ্ছে কি, তাহলে যদি হয় তাহলেই হবে। 4 8 64, আর থাকে 6 আর 2 16 হচ্ছে 22। এটা হচ্ছে কিন্তু, তাহলে অপশান নাম্বার কী হবে, সি হবে কিন্তু সঠিক উত্তর। এরপরে দেখো 343 36 13 64 16 8 এবং 27 25 8। ঠিক আছে, এই একই রকম সেট আমাদের নিচের কোনটি হবে? তাহলে 243 আর 36, সরি 343, তাহলে 343-কে যদি দেখা যায়, 343-কে আমরা কি লিখতে পারি? 7-এর কিউব। 7-এর কিউব। তাহলে 7-এর কিউব হচ্ছে 343, 36 হচ্ছে 6-এর স্কোয়ার, সেই থেকে 13 হয়েছে। তাহলে দেখো এই স্কোয়ারগুলো বাদ দিয়ে 7 এবং 6 যোগ করে 13 যদি হয়, দেখা যাক এই অপশানটা পরেরটাই মিলছে কিনা। পরেরটা 64 মানে কিউব করতে হবে, তাহলে 4-এর কিউব প্লাস হচ্ছে স্কোয়ার মানে 4-এর স্কোয়ার, 4-এর 4-এ 8 আছে আছে, তাহলে একই রকমভাবে 27টা হচ্ছে কি 3-এর কিউব, 3-এর কিউব প্লাস হচ্ছে 25 মানে 5-এর স্কোয়ার, তাহলে 5 আর 3-এ 8। এই স্কোয়ারগুলো মানে পাওয়ারগুলো বাদ দিয়ে নির্ধারণগুলো যোগ করা আছে, সেই একই রকমভাবে কোন ফরম্যাটটি কাজ করবে? তাহলে দেখো 216 কিউব হচ্ছে কি, কিউব 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 একটাই মাত্র কিউব হচ্ছে, সেটা হচ্ছে কি 216, তাহলে এটাই হবে 216 মানে কি 6-এর কিউব মানে 216, আর এটা হচ্ছে 8-এর স্কোয়ার মানে 64, তাহলে নিধানগুলো যোগ করলে 8 6 14। অপশান নাম্বার সি হবে কিন্তু সঠিক উত্তর, অপশান নাম্বার সি। নেক্সট দেখো 2-এর সাথে 32 যেমনভাবে সম্পর্কযুক্ত, 4-এর সাথে সম্পর্কযুক্ত কেমন হবে? তাহলে 2-এর সাথে যদি 16 2 16 32 করি, তাহলে 8 4 16 হবে কি 64, অপশান নেই 64 নেই। তাহলে 2-এর ঘাত 2-কে 32 কীভাবে রূপান্তরিত করতে পারি? আরেক রকমভাবে করতে পারি, যে 2-এর কিউবটা যদি 2-এর কিউব মানে 2-এর কিউব নয় 2^5 সমান হচ্ছে কিন্তু 32 লেখা যায়। ঠিক আছে, তাহলে 2^5 যদি 32 হয়, তাহলে 4^5 হবে কি, দেখো 4^5 4^5 সমান কত আছে, 4 4 16, আচ্ছা 4 4 16, 4 16 64, 64 16, 64 16 গুণ করো দেখো যদি হয়, 4 চক 24 2, 6 চক 36 37 38 64, হয়ে যাবে। 4 8 4 12 2 হাতে থাকে 1, 1024। তাহলে অপশান নাম্বার কী হবে? অপশান নাম্বার ডি 1024। তাহলে কী করা হলো, 2-এর টু দি পাওয়ার করা হলো, তাহলে 4^5 করলে হয়ে যাবে। 4^5 সমান হচ্ছে 1024, কী হয়েছে 1024। ঠিক আছে 1024। পরে দেখো নেক্সট কী রয়েছে, 6-এর সাথে 34 যেমনভাবে সম্পর্কযুক্ত, 6-এর সাথে 34 যেমনভাবে যুক্ত, 8-এর সাথে 62 সেরকম 9-এর সাথে কী হবে? তাহলে দেখো আমরা কি, 6-6-এর স্কোয়ার করলে 36 হয়, 6-এর স্কোয়ার 36 -2 করলে 34 হচ্ছে, 6-এর স্কোয়ার -2 মানে 34, 8-এর স্কোয়ার -2 মানে হচ্ছে কত 64 -62, 9-এর স্কোয়ার -2 9 9 81 -2 মানে হচ্ছে 89 79। ঠিক আছে 79 কত হচ্ছে 79, অপশান নাম্বার এ। নেক্সট দেখো 4 5 20 4 7 28, 4 5 20 আর 4 7 28। একবার 5-এর 4-এর সাথে 5-এর গুণ করা আছে, 4-এর সাথে 7-এর গুণ করা আছে, ওইরকম অপশান আছে কি 4 4 ছক 24 6 7 42 কয়েছে, প্রথমে একটা 4 না 5 দিয়ে আছে, 5 আর 7 নাকি, 5 দিয়ে গুণ করলে কত হচ্ছে, তাহলে এই দেখো 5 হবে, 5 5 12 60 আর 7 দিয়ে 7 12 84। ঠিক, তাহলে অপশান নাম্বার কী হচ্ছে ডি, অপশান নাম্বার ডি, একটাই মিল করছে 5 এবং 7-এর সাথে গুণ করে। দেখো 15-কে 8 করতে 8 হয়েছে কীভাবে, সেরকম 25টা কী হবে? তাহলে 15-কে যদি 8 করা হয়, তাহলে 15 + 1 16/2 করলে হবে, তাহলে 15 + 1/2 মানে 16/2 মানে হচ্ছে 8, 16/2 মানে 8। ঠিক আছে, তাহলে 25 + 1/2 মানে হচ্ছে 26/2, 13 অপশান আছে না, তাহলে এই প্রসেস হবে না। ঠিক আছে, তাহলে এই প্রসেস হবে না। দেখো আর কি প্রসেস করা যায় আগে,
15কে 8 করতে হবে। 15 3 5 15, 5 আর 3 5 5 5 আর 5 10। হ্যাঁ দেখো এই 15কে যদি ভাঙি, 15কে ভাঙলে আমাদের কি হয়, 3 5 15 ভাঙা যায়। তাহলে এই 3 আর 5 যোগ করলে কি হয় আমাদের 8 হয়। 3 আর 5 যদি যোগ করি তাহলে 8 হবে। সেরকম 25কে যদি ভাঙি, 25কে ভাঙা যায় কত, 5 5 25, তাহলে 5 আর 5 যোগ করলে 10। তাহলে অপশান নাম্বার কী হবে, অপশান নাম্বার এ হবে কিন্তু সঠিক উত্তর। নেক্সট পরের প্রশ্ন দেখো কী রয়েছে, 2 7-এর সাথে যেমনভাবে সম্পর্কযুক্ত, 11 কিসের সাথে সম্পর্কযুক্ত, যেমন 23-এর সাথে 37। 23 আর 14 37, আচ্ছা যোগ করে তো হবে না, 2-এর কিউব মাইনাস কিউবও তো হবে না। আচ্ছা তাহলে কী করবে, 2-এর স্কোয়ার, 4 আর 3 11 স্কোয়ার, না স্কোয়ার তো হবে না। তাহলে দেখো কীভাবে হচ্ছে আমাদের, 2-এর সাথে যেমন সম্পর্কযুক্ত সেই কেমনভাবে সম্পর্কযুক্ত রয়েছে, 2-এর সাথে 7। আচ্ছা দেখো 2-এর মধ্যে 2 3 4 5, আচ্ছা এখানে দেখো 2 এবং 7-এর মধ্যে দুটো মৌলিক সংখ্যা রয়েছে, সেটা হচ্ছে কি 3 এবং 5, দুটো মৌলিক সংখ্যা। 23 থেকে 37-এ যদি দেখা যায়, এখানে আরও বেশি আছে নাকি, 23 23 23 24 25 26 27 28 29, একটা 29 হবে, 30 31 32 33 34 35 36 37। আচ্ছা দেখো এটার মধ্যেও দুটো মৌলিক সংখ্যা আছে, এটার মধ্যেও দুটো মৌলিক সংখ্যা আছে। তাহলে 11-র পরে দুটো মৌলিক সংখ্যা থাকতে হবে, 11-র পরে মৌলিক সংখ্যা 13 থাকবে, 13 13 13 13 13 14 15 16 17 মৌলিক সংখ্যা, তারপরে 19। তাহলে 11 13 17 19, তাহলে মৌলিক সংখ্যার ক্রম রয়েছে। দেখো দুটো করে বাদ দিয়েছে 2, তারপরে মৌলিক সংখ্যা 7, তারপরে 7-এর পরে মৌলিক সংখ্যা 11, 11 পরে দুটো মৌলিক সংখ্যা থাকবে 13 এবং 17, তারপরে থাকবে 19। তাহলে হবে এই জায়গাটা হবে কিন্তু 19, অপশান নাম্বার এ। 19-এর পরে মৌলিক সংখ্যা 23, 23-এর মধ্যে দুটো থাকবে, তারপরে 37। ঠিক আছে, 56কে 15 করা হয়েছে এবং 76কে 21 করা হয়েছে এবং 81কে কত করা হবে। তাহলে 56কে যদি ভাঙি তাহলে 7 8 56, 8 7 15, এই দুটোকে যোগ করলে 15 হয়, কিন্তু এই দুটোকে যদি যোগ করে দেওয়া হয় তাহলে কী হবে আমাদের 15 হবে। কিন্তু 76, 23 দুগুণে 76, না এটার তো কিন্তু যোগ করলে হবে না, তো তাহলে এই প্রসেস হবে না। দেখো আরও কি প্রসেস করা যায়, 56কে 15 কীভাবে করা যায়, 5 ছক 30। দেখো 56কে 5 ছক 30 করা যায়, 5 ছক 30/2 করলে কিন্তু 15 হয়। পরেরটা দেখো যা হচ্ছে কিনা, 6 7 42/2 করলে 21 হচ্ছে, হ্যাঁ 21 হচ্ছে। তাহলে আমাদের 81কে 8 × 1/2, তাহলে 8 একে 8/2 মানে হচ্ছে অপশান নাম্বার, অ্যান্সার হবে 4, তো অপশান নাম্বার হবে ডি। 7 6 7 42, 6 7 42, 7-এর 1 কম, 6 গুণ করছি, তাহলে 6 7 42, 9-এর সাথে 1 গুণ করব, 8 8 9 72, আর 11-এর সাথে 1 কম করবো, মানে 10 গুণ করবো, 11 10 110। তাহলে অপশান নাম্বার কী হবে, অপশান নাম্বার সি হবে সঠিক উত্তর। নেক্সট দেখো কি রয়েছে, 15 7 থেকে 110। আচ্ছা 15 7 গুণ করে দেখো 110 হয়, 110 না, 15 7 গুণ করে 105, 105-এর সাথে আরও 5 যোগ করো, তাহলে 110 হবে। তাহলে এরকম প্রসেস আছে কি, 18 5 18 90 + 95, হ্যাঁ অপশান নাম্বার এই তো সঠিক, এ 4 21 88 + 5 হবে না, 44 × 88 প্লাস হবে না, তাহলে অপশান নাম্বার এ, অপশান নাম্বার এ। 5 18 90 আর +5, 18 × 5, দেখো 18 × 5 5 18 90 + 5, মানে 90 প্লাস যদি 5 করি তাহলে হবে কিন্তু 95। তাহলে দেখো 18 5 95 রয়েছে, ঠিক আছে। নেক্সট দেখো এই যে 36 216 81 কত হবে, 36 মানে হচ্ছে 6-এর স্কোয়ার 36, আর 6-এর কিউব মনে হয় 216, ঠিক আছে। তাহলে 6-এর স্কোয়ার করা আছে, 6-এর কিউব করা আছে, তাহলে সেই একই রকমভাবে 9-এর স্কোয়ার 81, 9-এর কিউব মানে হচ্ছে 729, তাহলে 9-এর কিউব মানে 729 কোথায় রয়েছে, অপশান নাম্বার বি। ঠিক আছে, নেক্সট দেখো কী রয়েছে, 18 45 34 কিসের সাথে সম্পর্কযুক্ত, 18 45 সেটা কিসের সাথে সম্পর্কযুক্ত। তাহলে 18 যদি দেখা যায়, 18কে 45 করতে হবে, 18 দুগুণে 36, তাহলে 18কে আমাদের 45 করো, কীভাবে করবে, ফ্যাক্টর করো, দেখো ফ্যাক্টর করলে হবে। আচ্ছা 18কে যদি ভাঙা যায় তাহলে 9 2-এ ভাঙা যাবে, 9 দুগুণে 18, কিন্তু 45 কীভাবে হবে,
9 দুগুণে 18, 9 দুগুণে 18 হচ্ছে 45 আছে, 5 9 45, 34কে যদি ভাঙা যায়, আর 17 দুগুণে 34, আর 17 5 17 85 আছে, অপশান 85 আছে। তাহলে 17 ইন্টু 5, দেখো আমাদের 9 2 18, 9 5 45 করা হয়েছে, সেরকম 17 দুগুণে 34 আর 5 17 85। অপশান নাম্বার কী হবে? অপশান নাম্বার এ হবে কিন্তু সঠিক উত্তর। নেক্সট দেখো কি রয়েছে নেক্সট। আচ্ছা, আমাদের সমাপ্ত অ্যানালজির সমস্ত প্রশ্ন আমাদের এখানে শেষ হলো। এরপরে আমাদের পরের একটা, যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, এবং যদি আরও আমাদের এরকম রিজনিংয়ের পার্ট নিয়ে আসতে বলো তাহলে আমরা ভিডিও বানাবো এবং তোমরা কমেন্ট করো, ঠিক আছে। আর এটার কিন্তু আমাদের টেলিগ্রামে আমাদের পিডিএফ পেয়ে যাবে, ঠিক আছে। আমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, ঠিক আছে। থ্যাংক ইউ।